প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেই রকম পশ্চিমবঙ্গ সরকারের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 এর কয়েকটি অঙ্ক করব। এখান থেকে মূলত বড় প্রশ্ন যেগুলো আসে সেটা হচ্ছে সমাধান। এই যে সমাধান করি 4-এর দাগ, এর 4-এর দাগে অঙ্ক আছে অনেকগুলো, তার ভিতরে যেগুলো মূলত আসে সেগুলোই করে দেবো, তবে সবগুলোই আসতে পারে। মাধ্যমিক অঙ্ক পরীক্ষা, অঙ্কের কোনো সাজেশন হয় না, তাও যেগুলো মূলত আসে সেগুলোই তার মধ্যে দিয়ে কয়েকটা করে দিচ্ছি। এখানে 4-এর দাগের সমাধান করি। 4-এর দাগের 3-এর দাগের অঙ্কটা একবার এসেছে, আমি একটু বলে দিই। 4-এর দাগের 3 অঙ্কটা আছে কি? অঙ্কটা আছে x - 7 x - 9 সমান হচ্ছে 195। ঠিক আছে, এবারে এই অঙ্কটা যেটা করতে হবে সেটা দেখো, প্রথমে এটা গুণ করে নিতে হবে। গুণ করলে x দিয়ে যদি এটাকে গুণ করি, x দিয়ে x কে গুণ করো, হবে x আর x গুণ করলে x²। এবারে এই x দিয়ে -9 কে গুণ করো, এখানে প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 9x x দিয়ে হয়ে গেল। এবার 7 দিয়ে এটাকে গুণ করো, x কে, এটা প্লাস এটা মাইনাস, -7x। আবার -7 দিয়ে -9 কে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস, 7 আর 9 গুণ করলে হবে 73। এখানটায় আছে 195। বাস, এবার এটাকে একটু সাজিয়ে নিলে যেটা আপাতত হয়, x² মাইনাস মাইনাস হচ্ছে 16x প্লাস 63 মাইনাস 195। এ পাশে নিয়ে আসলে প্লাসটা মাইনাস হয়ে গেল, তা দাঁড়ালো যেটা x² মাইনাস 16x। এটাকে হিসাব করলে যেটা হবে, এটা থেকে এটা বিয়োগ গেলে 2, এটা 6, 3, এটা হচ্ছে 1, এটা প্লাস এটা মাইনাস মানে বিয়োগ যাচ্ছে। আবার দেখো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 1, 0। বাস, এবারে এটাকে মিডল টার্ম করতে হবে। এখানে 1 মিডল টার্মের আমি অত সিস্টেম, মিডল টার্মটা নিচু ক্লাসে শেখানো হয়, অত আর বলবো না। তো এখানে 132, এখানে কিছু নেই 1, 132 কে ভাঙলে, আমি একটু দূরে ভেঙে দিই, 132 এটাকে যদি উৎপাদক করে নাও, সরি, এটাকে যদি 2 করো, এটা হবে 6, 2 দ্বারা 3, 3 দ্বারা 11, 16, 11 দুগুণে 22, 3 দুগুণে 6, তার মানে 22 থেকে 6 বিয়োগ যাও, তা দাঁড়াচ্ছে যেটা, এটা হচ্ছে x² মাইনাস এরকম 22 বিয়োগ, এটা হলো বিয়োগ 132 ইকুয়াল টু 0। এবারে সহজ, x² মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0 বাই x কমন গেলে x মাইনাস 2 আর এখান থেকে কমন যাচ্ছে 6। কমন মানে জানো যে দুটো সংখ্যা কি সেই সংখ্যাটা দ্বারা ভাগ যায় আর কি। তো এখানে x রইল বিয়োগ মাইনাস, এটা কত হচ্ছে 6 দিয়ে এটাকে ভাগ করলে হবে 22 ইকুয়াল টু 0। এর মানেটা হচ্ছে x মাইনাস 2 নিয়ে নিলাম, এটা আর এটা মিলে গেছে মানে অঙ্ক ঠিক। তারপরে x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। মানে দুটি সংখ্যার গুণফল 0 মানে হচ্ছে অবশ্যই একটা না একটা 0 হতেই হবে। তার মানে এরকম আমরা লিখি, অতএব হয় কত, x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এখানটায় পাচ্ছি x ইজ ইকুয়াল টু 22 আর এটাও পাশে মাইনাস 6। অর্থাৎ নির্ণয় সমাধান এরকম উত্তরটা লিখতে হবে, x ইজ ইকুয়াল টু মাইনাস 6 একটা, আর একটা হচ্ছে একসঙ্গে লিখে দিলাম 22। এই দুটোই হচ্ছে উত্তর। সহজ অঙ্ক, পরেরটাই যাচ্ছি, তোমরা তুলে নাও। এবারে আমরা যেটা করব,
সেটা হলো 4-এর দাগে 6-এর দাগের অঙ্কটা। এটাও মাঝে মাঝে প্রশ্ন সহজ করলে এরকম অঙ্ক দিতেই পারে। এই অঙ্কটা যেটা করতে হবে সেটা দেখো, লসাগু করে নাও, 10-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর x এর লসাগু x, এটা তোমরা জানো। এবারে 1 দ্বারা এটাকে ভাগ দিতে হয়, লসাগুকে ভাগ দিতে হয়, তাই 1 দ্বারা x কে ভাগ করলে x, এবার সেইটা দিয়ে গুণ করলে মানে x দ্বারা 10x কে গুণ করলে x আর x গুণ করলে x স্কয়ার, মাইনাস আছে মাইনাস, x দ্বারা x কে ভাগ করতে হবে 1 হবে, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 ইকুয়াল টু 3। আচ্ছা, অঙ্কটা হচ্ছে 10x মাইনাস 1/x ইকুয়াল টু 3, যেখানে x নট ইকুয়াল টু 0 মানে x এর মান শূন্য নয়। কেন x এর মান শূন্য হলে তো এখানে গন্ডগোল হবে, যাই হোক ওখানটা ব্যাখ্যা করছি না, আমার ভিডিও দেওয়া আছে। এবারে এটা হচ্ছে 10x স্কয়ার মাইনাস 1, কোটাকুনি গুণ, এর নিচে কিছু নেই 1, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটা গুণ, সমান হচ্ছে 3x। আচ্ছা, 10x স্কয়ার এটাকে এপাশে নিয়ে আসো, 3x সমান হচ্ছে মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাকে এবার আবার মিডল টার্ম করতে হবে, অতি সহজ। 10 আর এখানে 1, 10, 10 আর 1 গুণ করলে 10ই হবে, তো সেটাকে যদি ভাঙি 3 আনতে হবে, x স্কয়ার মাইনাস 5 মাইনাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা মিডল টার্মের সহজ নিয়ম। x স্কয়ার মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা কমন যাচ্ছে, এই দুটো দিয়ে কমন যাচ্ছে 5x, থাকে 5 দ্বিগুণে 10x বিয়োগ 1 প্লাস এখানে কিছু নেই মানে 1 কমন যাচ্ছে, 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এখানে 2x মাইনাস 1 নিয়ে নিলাম, রইল 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাই দুটোর গুণফল মানে অবশ্যই একটা না একটা 0, তাই অতএব আমরা লিখব অতএব হয় 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 অথবা 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবারে এটা কি হলো, 2x ইজ ইকুয়াল টু 1, অতএব x ইজ ইকুয়াল টু 1/2, অথবা এখানে 5x ইজ ইকুয়াল টু মাইনাস 1, তাই x ইজ ইকুয়াল টু মাইনাস 5/1। তাহলে x এর মান দুটো পেলাম, অতএব এখানে লিখে দিই নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু কত বেরোলো, এখানে বেরোলো হাফ আর এখানে বেরোলো মাইনাস 1/5, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এখানে x নট ইকুয়াল টু 0, এটা তার কারণ এখানে 1/0 হলে সেটা নট ডিফাইন্ড বা আনডিফাইন্ড হয়ে যায়, তার জন্য এটা যাতে আনডিফাইন্ড না হয় তার জন্য এটাকে বলে দেওয়া আছে। যাই হোক, এটা সম্পর্কে জানতে যদি তোমরা চাও আমার একটা ভিডিও আছে, দেখে নিতে পারো। তার উত্তরটা এটা বোঝা গেল। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে 4-এর দাগের 8-এর দাগের অঙ্কটা। তবে এখানে একটা বলে রাখি, এই অঙ্কটা বলার আগে এই ধরনের অঙ্কগুলো একটু সংখ্যাগুলোকে পাল্টে দিতে পারে, আর এই সমাধানের হাজারো নিয়ম আছে। আমি যেভাবে করব এরকমই তোমাদের করতে হবে কোনো মানে নেই, আমি একটা করলাম, তোমরা অন্যভাবে এটাকে করতে পারো। আচ্ছা, এখানে অঙ্কটা হচ্ছে x/2 বাই x প্লাস 3 প্লাস 6 ইন্টু, এই 6 ইন্টু মানে এই 6টা উপরের সাথে আর কি, এরকম লেখা হয় সাধারণত, 6 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 2 বাই x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1, যেখানে x এর মান নট ইকুয়াল টু 2 আর 6, মানে x এর মান মাইনাস 2 আর 6 হবে না। মাইনাস 2 হলে কি হবে, এটা শূন্য হয়ে যাচ্ছে, মানে সামথিং বাই 0, এখানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, আর 6 হলে এটা 0 হয়ে যাচ্ছে। তার জন্য x এর এখানে কন্ডিশনটা বলা আছে যে এখানে x কখনোই মাইনাস 2 আর 6 হবে না। যাই হোক, এবার এটাকে করব আমি এরকম করি, হাজারো ভাবে করা যায়। আমি এটাকে ওপাশে নিয়ে যাই, এটাকে এপাশে রেখে যাই, এপাশে রাখলে x মাইনাস 2, এটা সাধারণত উপরের সাথে গুণ, বাই x মাইনাস 6, আর এপাশে 1 আছে, আর এটা এখানে প্লাস আছে, ওপাশে নিয়ে যাচ্ছে, এটা সাধারণত এরকম ব্র্যাকেট তুমি দিয়ে নাও তোমার সুবিধার জন্য। তাই এটাকে ওপাশে নিয়ে গেলে x মাইনাস 2 x প্লাস 2। এবার এটা এপাশে হিসাব করলে দেখো 1 এর নিচে কিছু নেই মানে 1 আর এর লসাগু x প্লাস 2 আর 1 এর লসাগু এটাই হবে। এবারে 1 দ্বারা ভাগ করলে এটা হবে, 1 দ্বারা উপরটাকে গুণ,
তার মানে এটা x প্লাস 2, এটা হলো মাইনাস মাইনাস, এটা দিয়ে ভাগ করলে 1, 1 দ্বারা ওটাকে গুণ করলে হবে 1 মাইনাস x মাইনাস 2। এবার এটাকে করলে x প্লাস 2 আছে, আর ওর পাশে আছে x প্লাস 2 মাইনাস x মাইনাস মাইনাস এ প্লাস 2, এই x x কেটে গেল, 2 আর 2 কত হবে 4 আর 4 x প্লাস 2, আর এর পাশে যা আছে তাই লিখে দিচ্ছি, এটাই থাকবে x মাইনাস 2 বাই হচ্ছে x মাইনাস 6, এখানটা ওই একই 6 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 6, বা এখানটা হবে এরকম 6 ইন্টু x মাইনাস 2 x মাইনাস 6। এবারে কোনাকুনি, আচ্ছা এখানে একটা কাটাকাটি যায়, এটা যদি 3 2 দিয়ে কাটি 3, আর এটাতে কাটলে 2, এবারে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে এটা দিয়ে এটাকে যদি করি 3 ইন্টু x মাইনাস 2, আর এটা x প্লাস 2, আর 2 দিয়ে গুণ করলে এটাকে 2 ইন্টু x মাইনাস 6। এবার দেখো এটাকে এমনি গুণ করতে পারো অথবা এটাকে ফর্মুলায় ফেলতে পারো, a মাইনাস b a প্লাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমি ওটাই লিখে দিই যেহেতু 10, আশা করি এটা অসুবিধা হবে না। 2 এর স্কয়ার, এখানে a স্কয়ার 2 স্কয়ার, আর এটাকে গুণ করলে 2x মাইনাস 12। আচ্ছা এখানটায় তাই হচ্ছে 3 ইন্টু x স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার মানে 4, এখানে 2x মাইনাস 12, আমি একটু এপাশে লিখি কারণ নাও দেখতে পারো, তাই গুণ করলে কি হবে বা, মানে এর পরে এখানটায়, তাই বা এটা দিয়ে এটা গুণ করলে 3x স্কয়ার, এটা দিয়ে এটা গুণ করলে 3 4 এ 12 সমান এখানটায় আছে 2x 3x স্কয়ার, তো হ্যাঁ 12, আর এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস, এটা তো 12 আছে, আচ্ছা প্লাস 12 মাইনাস 12 মাইনাস 12 মাইনাস 12 এই পাশে আসলে প্লাস কেটে যাবে, সমান চিহ্নের পরস্পর বিপরীত দিকে একই চিহ্ন থাকলে কেটে যায়, তাই রইল 3x স্কয়ার মাইনাস এ পাশে নিয়ে আসলে 2x 0, তাই কমন যাচ্ছে কি একটা x থাকছে, কত 3x মাইনাস একটা 2 0, তার মানে অতএব হয় x 0 অথবা 3x মাইনাস 2 0, অতএব x 0 এটা একটা উত্তর, অথবা 3x 2, তার মানে x 2/3, তার মানে নির্ণয় সমাধান তোমরা লিখবে, আমার এতে সময় চলে যাচ্ছে। নির্ণয় সমাধান x 0 আর একটা হচ্ছে 2/3। তোমরা স্ক্রিনশট দিয়ে এইগুলোকে তুলে নেবে বা একটু পজ করে নেবে, আমি পরে। এবারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে 4 দাগের 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্কটা x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 2 পূর্ণ 1/2, যেখানে x নট ইকুয়াল টু 0 এবং মাইনাস 1। x ইজ ইকুয়াল টু একই কথা বারবার, x ইজ ইকুয়াল টু 0 হলে এখানে 0 বসালে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, আর মাইনাস 1 বসালে এখানটা এটা আনডিফাইন্ড হয়ে যাবে, কারণ নিচে 0 আসছে। যাই হোক, তার জন্য x এর মান এই দুটো হবে না, কি হবে না, x এর মান 0 হবে না আর মাইনাস 1 হবে না। আচ্ছা এটাকে আমি প্লেন আর ঝামেলা না করে প্লেন লসাগু করে দিচ্ছি। এপাশে লসাগু করলে x প্লাস 1 ইন্টু x এটাই হবে, এটা দিয়ে ভাগ করলে এটা কাটবে, এটা থাকবে, এটা দিয়ে এটা গুণ করলে x স্কয়ার, এগুলো তোমরা জানো, প্লাস আছে প্লাস। এবারে এটা দিয়ে যদি এটাকে ভাগ করা হয় মানে কি দেখো, এরকম আমি একটু বলে দিই, এই যে x প্লাস 1 বাই ইন্টু x, এটাকে ভাগ করবে কোনটা দিয়ে, x প্লাস 1 দ্বারা, তাই x প্লাস 1 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে দেখো এটা কাটে থাকে x, তাই x দ্বারা উপরটাকে গুণ, তেমনি এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি x আর x কাটবে, এটা থাকবে, তার মানে এটা দিয়ে এটাকে গুণ, আর প্লাস আছে মাঝখানে, তার মানে x প্লাস 1 কে x প্লাস 1 দ্বারা গুণ করলে তার মানে স্কয়ার হয়ে গেল। আর এটা হচ্ছে কত 12 লসাগু, 12 দুগুণে 24 একে 25, বাস। এবারে এখানটায় নিচে গুণ করবো, এটাকে ফর্মুলা ফেলবো, এটাকে নিচে গুণ করলে x স্কয়ার প্লাস x আর উপরে x স্কয়ার, আর এটা হচ্ছে a প্লাস b তার স্কয়ারের ফর্মুলা, মানে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b তার স্কয়ার, আর এখানটায় কত আছে 25/12, এখানটা আপাতত কিছু করার নেই। এবার এটাকে একটু সাজালে হচ্ছে এটা x স্কয়ার প্লাস x, এটা x স্কয়ার মানে 2x স্কয়ার, এটা হচ্ছে কত 2x
প্লাস 1 এর স্কয়ার মানে 1 ইকুয়াল টু হচ্ছে 25/12। এবারে কোণাকুণি গুণ, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ। আমি 25 দিয়ে যদি এটাকে গুণ করি, তার কারণটা হচ্ছে এরকম, 25 এক্স স্কয়ারটা বড় হয়ে যাবে, তার জন্য 25 দিয়ে গুণ করলে 25x স্কয়ার প্লাস 25 দিয়ে গুণ করলে 25x, এটা দিয়ে এটাকে গুণ করলে 12 দুগুণে 24x স্কয়ার প্লাস 24x প্লাস 12 কে 12। এবারে সবগুলোকে এক পাশে নিয়ে আসো, এ পাশে নিয়ে আসলে 25x স্কয়ার বিয়োগ 24x স্কয়ার হলো। এখানটায় আছে 25x, এটাকে নিয়ে আসো মাইনাস 24x প্লাস 12টা মাইনাস 12 হয়ে গেল, এ পাশে কিছু নেই, 0। এবার এটাকে হিসাব করো, হিসাব করলে 25 থেকে 24 বাদ দেবে, x স্কয়ার থাকবে একটা, এখান থেকে এটা শুধু x, এখানে হয়ে গেল মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডল টার্ম করো, ঠিক আছে? মিডল টার্ম করলে কি হবে দেখো, x স্কয়ার 12 মানে 4 3 12, আমি সরাসরি করে দিচ্ছি, বিয়োগ 12 ইকুয়াল টু হচ্ছে 0। বা এখানটা কত হচ্ছে, x কমন গেলে x প্লাস 4 মাইনাস 3 কমন গেলে x প্লাস 4, সরি, বা 3 দ্বারা ভাগ করলে 4, 4 3 12 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে x প্লাস 4 আর হচ্ছে কত, x মাইনাস 3 ইকুয়াল টু 0। সে একই কথা, আবার হয় এটা 0 অথবা এটা 0, আমি এখানটা লিখে দিচ্ছি। কি লিখবো, অতএব হয় x প্লাস 4 ইকুয়াল টু 0 অথবা বলো x মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এটা 0 হলে x ইজ ইকুয়াল টু মাইনাস 4, আর এটা যদি 0 হয় অথবা এটা হয়ে গেল 3। তারপর নির্ণেয় সমাধান লিখবে, নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু মাইনাস 4 আর হচ্ছে 3 হয়ে গেল। বাস এটাকে তুলে নাও, পরের দাগের অঙ্কটা যাব। এবারে আমরা করব 4 দাগের 12 দাগের অঙ্কটা। 4 দাগের 12তে বলা আছে 2x প্লাস 1 ইন্টু প্লাস 3 বাই 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4, যেখানে x নট ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ। কেন মাইনাস হাফ হলে এটা 0 হয়ে যাবে, আর এটা 0 হলে আনডিফাইন্ড হয়ে যাবে। যাই হোক, এবারে এটাকে আমি সরাসরি করে দিচ্ছি, এটার নিচে 1 ধরে নেব, টোটালটা নিচে 1 আর এটা লসাগু, এটাই হবে। এবারে তোমরা লসাগু করতে জানো, লসাগু করে এরকম করবে। তো 1 ইন্টু এটা হচ্ছে 2x প্লাস 1, লসাগু এটা হবে, এর নিচে 1 আছে, সেই 1 দ্বারা এটাকে ভাগ করলে এটাই হবে, এটা দিয়ে ওটাকে গুণ করলে একই জিনিস, যেহেতু এই দুটোর স্কয়ার হয়ে গেল, প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, যেহেতু একই জিনিস, 1 দ্বারা ওটাকে গুণ করলে 3 1 3 3ই হবে। আর এটা হচ্ছে কত, 3 মানে 4, এটা হয়ে গেল 4 আর এটা 3। এবারে এটাকে ফর্মুলা ফেলবো, আর এদিকটায় যা আছে 2x প্লাস 1, কোনগুলি গুণ করে দিতে পারতাম, পরে দিচ্ছি। এটা 4, এটাকে ফর্মুলা দেখো, এটা হচ্ছে a প্লাস b তার স্কয়ার, মানে a তার স্কয়ার, এখানে a বলতে 2x প্লাস 2ab, 2 ইন্টু a বলতে হচ্ছে 2x, এখানে 2 ফর্মুলা 2, আর x বলতে এখানে 2x ইন্টু হচ্ছে 1 প্লাস b স্কয়ার, b মানে 1 তার স্কয়ার, আর প্লাস একটা 3 আছে। বাস এবারে এটার নিচে দেখো 4 এর নিচে একটা 1 আছে, কোনাকুনি গুণ করলাম, করে দেবো আর কি করলাম। এবারে 2 এর x স্কয়ার মানে 2 দুগুণে 4, আর x আর x গুণ করলে x স্কয়ার, এটা 2 দুগুণে 4 4x, প্লাস এখানটা কত হচ্ছে একটা 1, একটা আছে 3, আর কোনাকুনি গুণ করলে 4, এটা হচ্ছে 2x প্লাস 1। আচ্ছা, তো বা এটা হচ্ছে কত, 4x স্কয়ার প্লাস 4x প্লাস 3 এর একে 4, এখানে 4 2x প্লাস 1। দেখো এটা ইচ্ছা করে গুণ করলাম না, তার কারণ দেখো এখানে একটা 4 কমন যাবে, সেই 4 আর সেই 4 মানে উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে 4 4 কেটে যাবে। তো এখানে 4 কমন নিলাম, তো x স্কয়ার প্লাস এখানে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4, এটা হচ্ছে 2x প্লাস 1। এবার দেখো উভয় পাশে 4 দিয়ে যদি ভাগ করি, এই 4 4 কেটে গেল, তো এই পাশে রইবে যেটা, সেটা হচ্ছে দেখো x স্কয়ার প্লাস x প্লাস 1, এই পাশে নিয়ে আসো মাইনাস 2x প্লাসটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে 0।
এবারে দেখো এই 1 আর এই 1 কেটে গেল, প্লাস আর মাইনাস কেটে গেল মানে বিয়োগ গেল, 1 থেকে 1 বিয়োগ গেল, তার মানে এটা হচ্ছে x স্কয়ার, এটা x, এটা দিয়ে বিয়োগ গেলে থাকে প্লাস x থেকে মাইনাস 2x মানে x ইকুয়াল টু 0, বা x কমন গেলে কি থাকে বলো, x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবারে একই কথা, হয় যেহেতু দুটোর গুণফল, হয় x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে অর্থাৎ x ইকুয়াল টু 0 এটা একটা উত্তর, অথবা x ইকুয়াল টু 1। অর্থাৎ নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান, ঠিক আছে, সমাধান x ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে 1 হলো। আমি এবারে 12 দাগের অঙ্কটা করব, 13 দাগের অঙ্কটা করব। অঙ্কটা তুলে দিয়েছি সময়টা বাঁচানোর জন্য আর কি। আর একটা কথা বলে রাখি, অঙ্কগুলো কিন্তু হাজারো ভাবে মানে ঘুরিয়ে ফিরিয়ে করা যাবে। আমি এটা যেভাবে করছি এরকমই করতে হবে, কোনো মানে নেই, তুমি তোমার মতো করতে পারো। আমি কি করবো, এই অঙ্কটায় ধরো এই যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাই, আর x প্লাস 1টা এক পাশে নিয়ে যাই। উদ্দেশ্য একটাই, লসাগুটা সুবিধা হবে আর কি, আর কিছু না। লসাগুটা সুবিধা হলে অঙ্কটা করতে তাড়াতাড়ি হবে। x প্লাস 1/2 এটা এপাশে রাখলাম, এটাকে এপাশে নিয়ে আসলে মাইনাস, এটা অনেকে ভুল করে এরকম ব্র্যাকেট দিয়ে নিতে পারো, তো এটাকে নিয়ে আসি এপাশে, কত হবে 2, এইটা নিয়ে আসলে এটা হবে প্লাস আছে, তার মানে x প্লাস 1 বাই হচ্ছে 3, এই যে সামনে প্লাস ছিল মাইনাস হলো, এখানটা এটা মাইনাস আছে, প্লাস হবে 5/6 এপাশে কি আছে, এইটা 3/x প্লাস 1 মাইনাস 2 বাই এটা ওপাশে গেল x প্লাস 1। দেখো লসাগু সুবিধার জন্য, আর কিছু নেই। আর এক্ষেত্রে একটা কথা হচ্ছে x এর মান মাইনাস হবে না, কেন এটা মাইনাস হলে এখানটা এটাও 0 এটা 0 আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এবারে দেখো লসাগু হচ্ছে 2, 3, 6, এর লসাগু কত, 2, 3, 6, লসাগু প্লেন 6। এবারে এটা দিয়ে এটাকে ভাগ দাও, ভাগ করলে কত হবে 3, 3 দিয়ে উপরটাকে গুণ করবে, 3 দ্বারা গুণ করবে x প্লাস 1 লিখলাম, 3 দ্বারা ভাগ করলে 2, 2 দ্বারা হচ্ছে x প্লাস 1 কে গুণ করব, প্লাস 6 দ্বারা ভাগ করলে 1, তাই 1 দ্বারা 5 কে গুণ করলে 5 একে 5 তো, হ্যাঁ 5। আর এখানটা লসাগু দেখো x প্লাস 1 লসাগু x প্লাস 1, আর এটা দিয়ে ভাগ করলে 1, 1 দ্বারা গুণ করলে 3, বিয়োগ এটা 1 দ্বারা গুণ করলে 2, ভেরি সিম্পল। এবারে এখানটায় করো 6 গুণ করো, এটা হচ্ছে 3x প্লাস 3 মাইনাস 2x মাইনাস 2 প্লাস 5 গুণ করা হচ্ছে, দেখো 3 দ্বারা গুণ করলে 3x, 3 দ্বারা গুণ করলে 3 মাইনাস 2x প্লাস মাইনাস 2 প্লাস এইটা এখানে 3 দ্বারা দিয়ে গেলে 1, আর এটা হচ্ছে x প্লাস 1 মানে বিয়োগ গেলে, মানে বিয়োগ তাড়াহুড়া করে বলা আর কি। বাস, এবারে লসাগু 6 আছে, এটা দিয়ে এটাকে বিয়োগ দাও, 3x থেকে 2x গেল x। আচ্ছা 3 আর 5 এ 8, 3 আর 5 8, কেন এখানে প্লাস এখানে 5, প্লাস 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 8, 8 থেকে 2 বিয়োগ গেলে কত থাকে, 8 থেকে 2 বিয়োগ গেলে 6, কিন্তু প্লাস 6, কেন প্লাসটা বড় আছে চিহ্ন, হয়ে গেল সমান এখানে 1/x প্লাস 1। এবারে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ হচ্ছে x প্লাস 6, x প্লাস 1 ইজ ইকুয়াল টু 6, বা x দ্বারা গুণ করলে এই যে x দ্বারা এটাকে গুণ, x গুণ করলে x স্কয়ার, x দ্বারা এটাকে গুণ প্লাস 1 দ্বারা x, এবার 6 দ্বারা গুণ 6x, 6 দ্বারা গুণ এটাকে প্লাস 6, এটাকে এই পাশে নিয়ে আসো, 6 কে এই পাশে চলে গেল মাইনাস 6, 6 থেকে মাইনাস 6 বিয়োগ গেল 0, ওখানটা লিখলাম না, বা হচ্ছে x স্কয়ার প্লাস 7x ইজ ইকুয়াল টু 0। তার মানে এটাকে আমি এখানে লিখছি, এখানে একটা কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে বলো, x কমন যাচ্ছে, বা আমি নিচে যাচ্ছি না, দেখতে পাবে কি না, x কমন গেলে কত থাকে, x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, বা x, আচ্ছা হয়ে গেল দুটো সংখ্যার গুণফল। তার মানে অতএব হয় x ইজ ইকুয়াল টু 0 অথবা x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 0 এটা একটা উত্তর হয়, অথবা x ইজ ইকুয়াল টু -7। অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 0 আর -7। অতএব নির্ণয়
সমাধান x ইকুয়াল টু 0 আর -7। ঠিক আছে, তুলে নেবে পরের দাগের অঙ্ক। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্কে যেটা বলা আছে x + 3 / x - 3 প্লাস 6 ইনটু, মানে এটার ঠিক উল্টো দেখো, x + 3 / x - 3 মানে এর উল্টো হচ্ছে x - 3 / x + 3 = 5, যেখানে x এর মান +3 হবে না -3 হবে না, কারণ -3 হলে এটা 0 মানে এটা আনডিফাইন্ড, আর +3 হলে এটা 0 হয়ে যাচ্ছে মানে এটা আনডিফাইন্ড, তার মানে দুটো হবে না আর কি। তো এটাকে করার জন্য আমরা এটাকে একটু ধরে নিই। দেখো যেহেতু এর উল্টো এইটা, সুতরাং অঙ্কটা সুবিধার জন্য না ধরে করলেও হবে, কিন্তু আমি একটু ধরে নিয়ে করছি। সেটা হচ্ছে ধরি x + 3 মানে প্রথমেরটা বাই x - 3 = a। ঠিক আছে, এবারে ধরলে কি হচ্ছে, এটা a প্লাস 6 ইনটু, দেখো এইটা যদি a হয় তাই এটা তার উল্টো দিলে, এটাকে উল্টে দিলে কি হয়, x - 3 মানে এটাকে উল্টে দিচ্ছি x - 3 বাই x + 3 ইকুয়াল টু, তাই এটাকে উল্টে দাও, এর নিচে কিছু নেই 1, উল্টে দিলে 1/a। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে 1/a, তার মানে 6 ইনটু 1/a ইকুয়াল টু হচ্ছে 5। 1/a মানে এটা হচ্ছে 6 এর। এবার লসাগু করো, লসাগু করলে দেখো এর নিচে কিছু নেই মানে 1, তাই 1 আর এর লসাগু a, 1 দিয়ে ভাগ করলে a দিয়ে এটাকে গুণ করলে a², আর এটা 6 a দ্বারা গুণ করলে হবে 1, সেই 1 দিয়ে এটাকে গুণ করলে মানে একেবারে 6 কে গুণ করলে 6 ইকুয়াল টু হচ্ছে 5। এটাকে একটু অন্যভাবে লিখে নেওয়া যেতে পারে, তোমরা পরের লাইনে নাইলে লিখে নাও। 1 দিয়ে এটাকে গুণ করলে দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই এই 1 আর a গুণ করলে হবে a, আর উপরে 6 ইনটু 1 গুণ করলে হবে 6। তার মানে পরের লাইনে এটা লিখে নাও 6/a, এতে আরো তোমাদের সুবিধা হবে। বাস, এবারে কোনাকুনি গুণ করো, গুণ করলে এর নিচে 6 এর 5 এর নিচে 1 দ্বারা এটাকে গুণ করো a² প্লাস 6, আর a দ্বারা এটাকে গুণ করলে 5a, এপাশে নিয়ে আসো a² মাইনাস 5a প্লাস 6 0। বাস, এটাকে মিডল টার্ম করো a² মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6। মিডল টার্মটা যেহেতু নিচু ক্লাসের, আমি আর ওটাকে দেখাচ্ছি না ভেঙে, অসুবিধা হলে বলবে, আমি পরে নাহলে একদিন বলে দেবো। এটা হলো, এবার 2 কমন গেলে a মাইনাস 3 ইকুয়াল টু 0, বা যেটা দাঁড়াচ্ছে a মাইনাস 3 আর a মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে জানো তোমরা, হয় এটা 0 অথবা এটা 0। আমি এটাকে করে দিচ্ছি এইখানটায়, অতএব হয় a মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাই এটা 0 হলে a ইকুয়াল টু 3, অথবা এটা 0 হলে এটা ইকুয়াল টু 2। এবারে দেখো এ তো আমার ছিল না অঙ্কে, ছিল x, কারণ এ তো ধরে নিয়েছি, তাই যেটা ধরে নিয়েছি তার মানে এবার বসিয়ে দেবো। তাই এর মান কত আছে এইটা, তো এর মানটা বসাও, x + 3 বাই x - 3 ইকুয়াল টু a সমান কত 3, আর এখানে একইভাবে x + 3 বাই x - 3 ইকুয়াল টু 2। একটু এখানে লিখে দেবে, মানে পুরোটার উপরে লেখা, এটা লিখে দাও, এর মান বসিয়ে পাই, এর মান বসাইয়া পাই। তাড়াহুড়ো করে লিখছি, হাতে লেখা খারাপ হয়ে যাচ্ছে। এবারে এটাকে হিসাব করো, এর নিচে কিছু নেই মানে 1, এটা দিয়ে এটাকে গুণ করলো, 3 দিয়ে গুণ করলে 3x, 3 দিয়ে গুণ করলে 3 3 9, 1 দ্বারা গুণ করলে x প্লাস 3, এটাকে পাশে নিয়ে আসো, বা 3x বিয়োগ x, এটাকে ওপাশে নিয়ে যাও, 9টাকে ওপাশে নিয়ে গেলে 3 প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে 9, তার মানে 3x থেকে x গেলে 2x, আর এটা যোগ করলে হবে 12, অতএব x সমান কত হচ্ছে 12/2, কাটাকাটি করলে 6, অতএব x ইকুয়াল টু হচ্ছে কত, x এর মান 6। এটা একটা পেলাম, এটাকে হিসাব করলে কি পাচ্ছি, বা এই একইভাবে কোনাকুনি গুণ করলে এটা হচ্ছে 2x - 6 ইকুয়াল টু x প্লাস 3, বা 2x, এটাকে পাশে নিয়ে -x, 3 - 6টা +6 হয়ে যাচ্ছে,
তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত 9। অর্থাৎ নির্ণয় সমাধান লিখবে, নির্ণয় সমাধান কত বললাম, x ইকুয়াল টু 6, এই একটা পেলাম আর একটা পেয়েছি 9, 6 এবং 9। ঠিক আছে, তুলে নাও, স্ক্রিনশট দিয়ে তুলে নেবে, পরের টাইমে যাব। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে 16 দাগের অঙ্ক। 16 দাগের অঙ্কটা আমি তুলে রেখেছি সময় বাঁচানোর জন্য। এখানে অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে খুব সহজ, হাজারভাবে করা যাবে। আমি এটাকে সাধারণত এই পাশে নিয়ে করব। তো এটা করলে 1 বাই এ পাশে যা আছে একদম ভেরি সিম্পল, অথচ মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট, খুব আসে। শুধু মাধ্যমিক পরীক্ষা না, এই অঙ্কগুলো টেস্টেও খুব আসে। যে স্কুলে গুলো একটু কঠিন করে তারাও এটা করতে পারে, তা আসে। এটাকে এই পাশে নিয়ে যাও। এবার এই পার লসগু, এই পাশের লসগু। তো এই পাশের লসগু করলে কি হবে দেখো, a প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স। এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা কাটবে, এটা থাকবে, যেমন 1 দিয়ে x কে গুণ করলে x মাইনাস x দ্বারা যদি এটাকে ভাগ দাও x কাটবে, এটা থাকবে, এটা দাও 1 কে গুণ করলে 1 ইন্টু এইটা লিখছি না, a প্লাস বি প্লাস এক্স, এটাই হবে। আর এটা লসগু কত হচ্ছে ab, এটা হচ্ছে b প্লাস a। কেন, বি এ দ্বারা ভাগ করলে a কেটে যাবে, b থাকবে, b দ্বারা গুণ করলে এটা হবে, b দ্বারা ভাগ করলে a থাকবে, a দ্বারা 1 কে গুণ করলে ওটাই হবে। এবারে এ পাশে আমি গুণ করলে নিচে ax প্লাস bx প্লাস x স্কয়ার আর x মাইনাস a মাইনাস b মাইনাস x। কেন তুলে দিলাম ব্র্যাকেটটা, কিছুই নেই, এটাকে একটু সাজিয়ে লিখলাম a প্লাস b আর বাই এটা হচ্ছে ab। এবার দেখো এখানে একটা x x কেটে যায়, থাকে কি মাইনাস a প্লাস b বাই ax। আচ্ছা একটু আগে সাজিয়ে লিখি, x স্কয়ার প্লাস x স্কয়ারটাকে আগে লিখলাম, অসুবিধা নেই, আগে পরে লিখতে হবে কোনো মানে নেই, আমার সুবিধার জন্য এটা লিখলাম আমি, সুবিধা না, দেখতে ভালো লাগবে বলে লিখলাম। এবার দেখো উভয় পাশে a প্লাস b দ্বারা আমি ভাগ করব। এটা ভাগ করা যাবে তার কারণ a প্লাস বিটা 0 না, এখানটা দেখে বলেছি যে এটা 0 নয়। ঠিক আছে, সুতরাং আমি যদি উভয় পাশে আমি a প্লাস b দ্বারা ভাগ করি তখন এইটা এটা কেটে যাবে, কেটে গেলে থাকবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, আর এখানে হচ্ছে মাইনাস 1 বাই এ বি। ঠিক আছে, এবারে কোনাকুনি গুণ করো, আমি এখানটায় লিখে দিচ্ছি। কোনাকুনি গুণ করলে এটা দিয়ে এটাকে গুণ করলে তুমি পাবে এক্স স্কোয়ার, 1 দিয়ে গুণ করলাম এ এক্স প্লাস বি এক্স, আর মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস এ বি। এটাকে এ পাশে নিয়ে যাও পরের লাইনে, এটা বা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি, মাইনাস ও পাশে গেল, এ পাশে কিছু নেই 0, এখান থেকে এক্স কমন যাচ্ছে, কমন গেলে এক্স প্লাস এ প্লাস বি কমন যাচ্ছে, এক্স প্লাস এ ইকুয়াল টু 0, তাই এক্স প্লাস এ আর এক্স প্লাস বি ইকুয়াল টু 0। অতএব হয় এক্স প্লাস এ ইকুয়াল টু 0 অথবা x plus b is equal to 0 অথবা, তাই x is equal to minus a, x plus 2 পাশে equal to minus a অথবা x is equal to minus b। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সময় চলে যাচ্ছে, তোমরা এগুলো নিজেরা লিখবে, নির্ণয় সমাধান, সমাধান x is equal to minus a আর minus b। তুলে নাও পরেরটা আমি। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কত 17 দাগের অঙ্ক, ওটাকে তুলে রেখেছি। এগুলো করার জন্য দেখো এটা স্কোয়ার আছে, এটা তার কিছু নেই, তার মানে এটাকে একটা ধরে নেব, কেন এটা এটা একই জিনিস। তো এখানটায় লিখি ধরি, ধরি বা মনে করি যে যা খুশি লিখে, x প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু ধরলাম আমি y। যেহেতু x আর a আছে এগুলো বাদে অন্য কিছু ধরাবে, আর ভেরিয়েবল ধরাবে, x যেহেতু আছে আমি x এর পরিবর্তে y ধরলাম। ঠিক আছে, এবার এটা ধরলে কি পাচ্ছি, অর্থাৎ যেটা পাওয়া যাচ্ছে দেখো, এটা পাওয়া যাচ্ছে এটা তার স্কোয়ার, y স্কোয়ার মাইনাস 5 ইন্টু এটাই আছে, এটা মানে y ধরেছি, প্লাস এখানটায় 6 ইজ ইকুয়াল টু 0। খুব সহজ হয়ে গেলে মানে এটাকে মিডল টার্ম করে পরে মান বসাবো। তো এটাকে মিডল টার্ম করো, মানে উৎপাদকের বিশ্লেষণ আমি একদম সরাসরি লিখে দিচ্ছি। এটা হবে 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5ই হবে,
আচ্ছা, এবার এখানে কমন যাচ্ছে y মাইনাস থ্রি, খুব ভেরি সিম্পল, y অথচ মাধ্যমিকে খুব আসে, তাই y মাইনাস থ্রি নিয়ে নিলাম, পড়ে আছে y মাইনাস টু ইকুয়াল টু জিরো, অতএব হয় y মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো অথবা y মাইনাস টু ইকুয়াল টু জিরো। এবার এই y এর মান, অতএব y ইজ ইকুয়াল টু কত, y ইকুয়াল টু 3 অথবা y ইজ ইকুয়াল টু কত 2। এবারে y এর মান তো আমার ছিল না, আমার অঙ্কটা ছিল x আর a দিয়ে, x এর মানটা বের করতে হবে, সমাধান মানে x এর মান বের করতে হবে। তো এখানে এই মানটা বসিয়ে দেবো, যেহেতু ধরে নিয়েছি বসিয়ে দেবো। তো এখানে লিখে নি, অতএব এবার দুভাবে লিখে করতে পারি, তাই লিখে করো। প্রথমত এরকম লিখতে পারো, যখন y সমান 3 তখন y এর মানটা কত আছে, x প্লাস a বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু 3। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে 3x মাইনাস 3a, এটা দিয়ে গুণ করলে 1 দিয়ে গুণ করলে x প্লাস a, x থেকে নিয়ে আসে 3x, এটা বা x, এটা a, এটা ওপাশে গেল 3, এটা ওপাশে গেলে প্লাস, মাইনাসটা প্লাস হয়ে গেল। এখানে 2x, 3x থেকে একটা x বাদ দিলে দুটো x থাকে, তিনটে এর সাথে আরেকটা a যোগ করলে 4টে a হলো, তাই x সমান 4a বাই 2। হিসাব মতো দুপাশে 2 দিয়ে ভাগ করা হলো আর কি, এখানে 2 দিয়ে কেটে গেল, আর এই পাশে 2 দিয়ে কাটলাম, আমি দেখাচ্ছি। আমরা এটাকে বলি 2 দিয়ে ভাগ, মানে 2 ভাগ গুণ আছে ভাগ, হিসাব মতো তা নয়, উভয় পাশে 2 দ্বারা ভাগ করলাম, তাই x ইজ ইকুয়াল টু কত পেলাম, একটা হচ্ছে 2। এবারে লেখো, এটা যখন x সমান 3, কিন্তু আমার y সমান 3, এইটা হলো, মানে এই পার্টটা হলো। এবার এটা আরেকটা আছে y সমান 2, তাই লেখো আবার যখন y সমান 2 তখন কি দাঁড়াচ্ছে দেখো, তখন y এর মানটা বসাও। y এর মানটা কত, এই যে y এর মান x প্লাস a বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু 2। কোনাকুনি গুণ করো, গুণ করলে 2x মাইনাস 2a ইজ ইকুয়াল টু x প্লাস a, তাহলে 2x, এটাকে পাশে নিয়ে আসো, a এটা ওপাশে যাও, 2a, এটা থাকে x, এটা যোগ করলে মানে দুটো x থেকে একটা x গেল, x ই থাকবে, আর দুটো এর সাথে আরেকটা যোগ করলে 3a। ঠিক আছে, অতএব নির্ণয় সমাধান, x এর মান কত পেলাম বলো, x পেলাম, একটা পেলাম 2a, এই যে একটা 2a আর একটা হচ্ছে 3a, তো 2a এবং 3a। এবারে করছি 18 দাগের অঙ্কটা। 18 দাগের অঙ্কটা খুব সহজ অঙ্ক, অথচ মাধ্যমিকে খুব আসে। তা আমি এ পাশে আর এ পাশে যা আছে একই পাশে রেখেই আমি লসাগু করে অঙ্কটা করছি। দেখো লসাগু করে অঙ্কটা করলে কি হচ্ছে, এখানটা লসাগু হচ্ছে x প্লাস b, x দ্বারা ভাগ করলে x কেটে যায়, এটা থাকে, x প্লাস b কে 1 দ্বারা গুণ করলে x প্লাস b এটাই হবে, এখানটায় x হবে, বুঝতে পারছি, এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, x থাকবে, x দ্বারা 1 কে গুণ, একই ভাবে এখানে হবে a ইনটু a প্লাস b। ঠিক আছে, এ দ্বারা ভাগ করলে এটা কাটবে, a প্লাস b থাকবে, 1 দ্বারা গুণ করলে a প্লাস b হবে, এটা দ্বারা ভাগ করলে এটা কাটবে, a থাকবে, এ দ্বারা গুণ করলে এটাই হবে। এখানে a কাটে, এখানে x কাটে, তা থাকলো এখানে রইলো b, আর এখানে x স্কয়ার প্লাস bx, এখানে রইলো b a স্কয়ার প্লাস ab। ভেরি সিম্পল অঙ্ক। এবারে উভয় পাশে, যেহেতু দেখো উভয় পাশে এই b দ্বারা ভাগ করব, উভয় পাশে b দ্বারা ভাগ করলে এটা লিখবে, প্রয়োজনীয় লিখবে, উভয় পাশে b দ্বারা ভাগ করে পাই, করলে পাবে এটা 1 বাই x স্কয়ার প্লাস bx, এটা হচ্ছে 1 বাই a স্কয়ার প্লাস ab। লিখবে উভয় পাশে b দ্বারা ভাগ করে পাই। ঠিক আছে, ভাগ করে পাই, উভয় পাশে b দ্বারা ভাগ করে পাই, ভাগ করলে তবেই b কাটবে। এবারে কোনাকুনি গুণ করলে কি হবে, x স্কয়ার প্লাস bx a স্কয়ার প্লাস ab, এ পাশে নিয়ে আসো,
এক্স স্কোয়ারটার পাশে এটাকে নিয়ে আসো এ স্কোয়ার, বি এক্স এর কাছে নিয়ে আসো এ বি। এখানে প্লাস, এটা প্লাস রাখলাম, আর এটা এই দুটো এ স্কোয়ারটা প্লাস ছিল মাইনাস হলো, প্লাস ছিল মাইনাস হলো। এবার এখানে একটা ফর্মুলা দেখো, ভেরি সিম্পল, এরকমই করি। এটাকে করলে এটা একটা ফর্মুলা দেখো, এটাই যে এটা একটা ফর্মুলা, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে একটা প্লাস আছে দিলাম, আর এখান থেকে কমন যাচ্ছে বি, থাকে এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। এখানে এক্স মাইনাস এ চলে যাবে, এক্স মাইনাস এ চলে গেল, পড়ে আছে এখানে এক্স প্লাস এ, প্লাস এখানে পড়ে আছে বি ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, এবার এখানটায় লেখো হয়, কেন দুটো সংখ্যার গুণফল 0 থাকলে আমরা জানি অবশ্যই একটা না একটা 0 হবেই হবে, তাই জন্য লিখবো অতএব হয় কি x মাইনাস a ইজ ইকুয়াল টু 0, অথবা x প্লাস a প্লাস b ইকুয়াল টু 0। এবার এটা 0 হলে x ইজ ইকুয়াল টু a, আর এটা 0 হলে x ইজ ইকুয়াল টু মাইনাস a মাইনাস b, প্লাস টা পাশে গেলে মাইনাস হয়ে যায়, একটা মাইনাস কমন নাও, নিলে দেখতে ভালো লাগবে a প্লাস b। অর্থাৎ নির্ণয় সমাধান x is equal to a আর মাইনাস অফ a প্লাস b হলো। পরেরটা করবো, তুলে নাও। আচ্ছা, এবারে আমরা করব যেটা, সেটা হলো 19-এর দাগের অঙ্কটা। এই 19-এর দাগের অঙ্কটা কিন্তু বিশেষ করে মাধ্যমিকে যেমনি আসে মাঝে মাঝে, তেমনি স্কুলের টেস্ট পরীক্ষায়ও আসতে পারে, মানে আসতে পারে বলে ভুল হবে, আসে, খুব আসে। তবে এটা কিন্তু সংখ্যাটাকে ঘুরিয়েও দিতে পারে। তার জন্য তোমাদের একটা ছোট্ট করে টিপস বলি, সেটা হলো এখানে যদি 1 থাকে তো ভালো, সবগুলোই 1 আছে। যদি 1-এর পরিবর্তে অন্য সংখ্যা থাকে, সেটাকে কমন নিয়ে নেবে, ঠিক আছে। আর অন্য অঙ্ক আসলে নাইলে অন্য যখন টেস্ট পেপারে আসবে, আমরা যখন পড়াবো তখন দেখা যাবে। এবারে এই অঙ্কটা করার জন্য আমরা যেটা করব, এটা দেখো 1 আছে, 1 মানে হচ্ছে প্লাস 1, এখানে কোনো মাইনাস নেই, উপরে কোনো মাইনাস নেই, প্লাস 1। প্লাস 1 কখন হয় দেখো, প্লাস 1 হয় তখনই যখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ যায়, 4 থেকে 2 বিয়োগ যায়, 4 থেকে 3 বিয়োগ যায় 1, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ গেলে তখনই 1। এবারে এখানটা দেখো বলছি কেন, তার কারণ x-1 আর x-2 কোনটা বড় তোমরা বলতে পারো, এখানে 2 আছে মানে 2 বড়, x-2 বড় বলতে পারো, বেশিরভাগ বাচ্চারা যেটা ভুল করে। এখানে x-2 x-3 মানে x-3 বড়, x-3 x-4 x-4টা বড় বাচ্চারা বলে, এই সময়টা ভুল বলে। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে দেখো x এর একটা নির্দিষ্ট মান ধরে নাও, ধরো x এর মান 10, তা 10 থেকে 1 বাদ দাও, কত থাকবে 9, আর 10 থেকে 2 বাদ দাও, কত থাকবে 8। তা 9 12 না 10 8 12, অবশ্যই 9 12, মানে যেটা থেকে x থেকে যেখানে কম সংখ্যাটা বিয়োগ গেছে সেটা হচ্ছে বড়। তার জন্য আমরা এই প্লাস 1 এর পরিবর্তে এই যে বড় থেকে ছোট বিয়োগ করা, এক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করব, ঠিক আছে। সেটা হলো নিচে x-1 x-2 আছে, এইটাই এর ভিতরে কোনটা বড়, x-1টা বড়, এই x-1 থেকে বিয়োগ করব x-2। কেন তুমি দেখো x-1 এখানে করে দেখাচ্ছি না রে, x-1 বিয়োগ x-2, তাই দেখো x-1টা আগেই বড় বলেছি, তো x-1 যুক্তিটা বুঝবে আগে, x এর মান ধরে নিয়ে করবে। এবারে মাইনাস x প্লাস 2, দেখো x কেটে গেল, এবারে 2 থেকে বিয়োগ গেলে কত 1, দেখো আমার ছিল 1, মানে 1 মানে প্লাস 1। ঠিক তেমনি ভাবে সবকটা আমি করব, এটা যেমন এটা করলাম, এরকম এখানে x-2 বড়, x-3 ছোট পাবে। আমি একটু বললাম, আবার দেখবে তোমরা, এখানে করো x-2, এটা বড় থেকে ছোট বিয়োগ করো, তবেই রেজাল্টটা প্লাস আসবে। ঠিক তেমনি ভাবে x-3 x-4 x-3 থেকে বিয়োগ করো, x-4 থাকবে, এর পাশে যা আছে তাই। এবারে ছোটবেলার জিনিসটা আমরা যেটা করেছি সেটা দেখো, আমরা লিখবে পরের লাইনে লিখতে পারি x-1 বাই x-1 x-2 বিয়োগ
x minus 2 by x minus 1 x minus 2। এটা এখানটায় করলাম, প্রত্যেকটা এরকম করব। তারপরে এখানটায় যেটা আছে কত x minus 2, তাই এখানটায় করব x minus 2 x minus 3 মাইনাস x minus 3, তাই x minus 2 x minus 3 করলাম। এখানটায় একইভাবে করো, কত হবে x minus 3 by x minus 3 x minus 4 minus of x minus 4 by x minus 3 x minus 4 is equal to 1 by 6। এটা আমরা নিচু ক্লাসে করেছি, সম্ভবত 5-6 এ কোথায় একটা করেছি কাটাকাটি এরকম। এবারে দেখো যেটা, সেটা হলো এটার সাথে এটা কাটাকাটি যায়, এটার সাথে এটা কাটাকাটি যায় 1 থাকে, এটার সাথে এটা কাটাকাটি যায় 1 থাকে, এর সাথে এটা কাটাকাটি যায় 1 থাকে, এটার সাথে এটা কাটাকাটি গেল 1 থাকে, এর সাথে এর কাটাকাটি গেল, উপরে 1 রইল। তো এখানটায় যেটা ফাইনালি পেলাম সেটা হচ্ছে 1 by x minus 2 minus 1 by x minus 1, এটা প্লাস এখানটায় পেলাম 1 by x minus 3, এখানটায় পেলাম 1 by x minus 2 প্লাস এখানটায় পাচ্ছি 1 by x minus 4 মাইনাস 1 by x minus 3 1 by এখানটায় আছে 1 by 6। এবারে দেখো এটা প্লাস 2 এটা মাইনাস 2, এটার সাথে এটা কেটে যায়, এটা প্লাস 3 এটা মাইনাস 3, এর সাথে এর কেটে যায়, তাই পড়ে আছে এই একটা আর এই একটা। এর আগে আছে মাইনাস, এর আগে প্লাস, তাই প্লাসটাকে আগে লিখি, তাই প্লাস হচ্ছে 1 by x minus 4, এটা আছে মাইনাস 1 by x minus 1, উপাশে পড়ে আছে 1 by 6। বোঝা গেল? এবারে এটাকে আমরা আবার লসাগু করে করব। লসাগু করলে x minus 1 আর x minus 4, তাই এটা দিয়ে ভাগ করলে এটা থাকবে 1, এটা দিয়ে ভাগ করলে এটা কেটে গেল, এটা রইল 1 দিয়ে গুণ করলে x minus 1 মাইনাস এটা দিয়ে ভাগ করলে কেটে গেল এটা রইল 1 দিয়ে এটাকে গুণ করলে x minus 4 সমান 1 by 6 হলো। আমি একটু জায়গাটাকে বের করার জন্য আমি একটু এদিকটা মুছে দিই, তোমরা এটাকে পজ করে তুলবে, আমি আর নিচে লিখলে তোমরা দেখতে পাবে না, তার জন্য আমি ওপাশে লিখবো বলে এটা একটু মুছে দেবো, তোমরা থামাবে, থামিয়ে তুলবে, তারপরে এটাকে পরেরটায় যাবে। মুছে দিচ্ছি, এটা একটু এরকম দাগ টেনে দিই, দাগ টেনে দিলে পাবে এখানটায় পাবে, উপরে পাবে x minus 1, মাইনাসটা তুলে দিলে মাইনাস x, মাইনাসে মাইনাসে প্লাস কত 4, আর এটাকে গুণ করলে পাবে x দ্বারা x কে গুণ করলে x স্কয়ার, x দ্বারা মাইনাস 4 কে গুণ করলে মাইনাস 4x, 1 দ্বারা x কে গুণ করলে মাইনাস x, মাইনাস দ্বারা গুণ করছি, মাইনাস 1 দ্বারা 4 কে গুণ করলে মাইনাসে প্লাস 4, আর এই পাশে আছে 1 by 6, x কাটে, তাই থাকে উপরে আছে মাইনাস 1 প্লাস 4, তার মানে এটা 3, 4 থেকে 1 বিয়োগ গেল, আর এখানটা হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 1 by 6। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে এপাশে 1 দ্বারা গুণ করলে এটাই হবে, এটা হচ্ছে 18 বা x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 ইকুয়াল টু 0, বা x স্কয়ার মাইনাস 5x মাইনাস এটা হিসাব করলে পাবো 14 মাইনাস 14। এবার এটাকে মিডল টার্ম করবে, x স্কয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0, বা x কমন গেলে x মাইনাস 7 প্লাস 2 কমন গেলে x মাইনাস 7 ইকুয়াল টু 0, বা x মাইনাস 7 আর x প্লাস 2 ইকুয়াল টু 0, অতএব হয় x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 অথবা x প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে x ইজ ইকুয়াল টু 7 আর x ইজ ইকুয়াল টু মাইনাস 2। অতএব উত্তরটা লিখে নেবে তোমরা বারে বারে,
অতএব নির্ণয় সমাধান x = -2 এবং 7। পরের অঙ্কটা যাই। এবারে আমরা করব 20 দাগের অঙ্কটা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বিশেষ করে টেস্টের জন্য। মাধ্যমিকে সাধারণত খুব একটা বড় অঙ্ক দেয় না, এটা একটু বড় হবে। এই অঙ্কটার জন্য যেটা করতে হবে সেটা দেখো। আর এই অঙ্কটার ক্ষেত্রে একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই অঙ্কটা করতে গিয়ে অনেকে ভুল করে, সেটা দেখো। a/x - a প্লাস b/x - b, 2c কে আমরা লিখতে পারি c/c x - c। এবার c/c কে লিখতে পারি, আশা করি তোমরা এটা নিচু ক্লাসে করেছো, এটা আমি লিখতেই পারি। 2c কে লিখলাম, সেটাকে আবার ভেঙে লিখলাম। এবার একটাই পাশে পরের লাইনে। আচ্ছা, এবার a/x - a প্লাস b/x - b। এবার একটাকে পাশে নিয়ে আসো, ঠিক আছে। a/x - a মাইনাস c/x - c। এখানটায় একটা x - c আছে, আর একটা পাশে নিয়ে যাও। b-টাকে আমি যেহেতু এটাকে রেখেছি, b-টাকে নিয়ে যাচ্ছি x - b। এবারে লসাগু করো, লসাগু করলে x - a x - c, এটা করলে হবে x - c মাইনাস c দ্বারা গুণ করলে x - a, এটাই হবে। আর এটা হচ্ছে x - c x - b, এটা হচ্ছে c দ্বারা হচ্ছে x - b মাইনাস b দ্বারা x - c। এবারে গুণ দেবো এইখানে। এই যে x - c কাটবো না, এটা অন্য কাটা যায় না এরকম। আচ্ছা, এবারে গুণ দাও। এ দিয়ে ax মাইনাস ac মাইনাস cx মাইনাস প্লাস ac নিচে। আচ্ছা, x মাইনাস a লিখলাম, এটাকে আমি লিখলাম না, কারণটা কেন আমি পরে বলছি। x - c আমি এরকম কাটিনি, কাটবো একটু অন্যভাবে, বলছি ওটা। এটা cx মাইনাস bc মাইনাস bx প্লাস bc। এবারে দেখো এখানে x - c ছিল, এখানে আর লিখিনি মানে কি, তুমি ভাবছো এটা আমি কেটেছি না, এরকম মতো লিখতে না, এটাকে একটু পাশে লিখে নেবে। কি করলাম, এই লাইনটাকে আমি x - c দ্বারা গুণ করেছি। x - c এটা দ্বারা আমি কি করেছি, দ্বারা উভয় পক্ষে, এটা আমি লিখছি না, আমার এই জায়গাটা দরকার হবে, কারণ এটা বড় তো। নিচে আমি যখন ওপাশে লিখবে এই লাইনের পরে এই লাইন থেকে যখন এই x - c টাকে আমরা তুলে দিচ্ছি, তখন বলবে এটা যেহেতু ভাগ আছে, তার মানে গুণ যদি করি উপরের সাথে, উভয় পাশে যদি গুণ করি x - c দ্বারা, তখনই এই x - c কেটে যাবে। তার জন্য এই কথাটা লিখতে হবে, x - c দ্বারা গুণ করে পাই। কার সাথে গুণ, লবকে, উভয় রাশির লবকে x - c দ্বারা গুণ করে পাই। যদি এটা করি তবেই x - c কাটাকাটি যায়। আচ্ছা, এবারে এখানটায় দেখো এই ac সাথে এই ac কাটে, এখানটায় bc সাথে bc কাটে, তাহলে রইলো এখানটায় কি রইলো, দেখো এখানটায় রয়েছে ax মাইনাস cx, নিচে আছে x মাইনাস কি বলো x মাইনাস a, আর এখানটায় আছে কি বলতো, এখানটায় আছে cx মাইনাস bx x মাইনাস b। এখানটায় উপর দিয়ে আবার একটা কমন যাচ্ছে কি x কমন গেলে a মাইনাস c বাই x মাইনাস a ইকুয়াল টু কি বলতো, x কমন যাচ্ছে, x কমন গেলে থাকে c মাইনাস b বাই x মাইনাস b। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। এবারে যেটা কথা হচ্ছে, তুমি আবার যেটা ভুল করে সবাই, এই x আর এই x কেটে দেয়। যেহেতু এটা সমাধান করতে বলেছে, এবং এটা সমাধান করলে আমার কার মান বেরোবে বলতো। আচ্ছা, এইটাকে আমি x মাইনাস c দ্বারা গুণ করলাম কেন, তার কারণ যে এখানে একটা লেখা আছে, দেখো x এর মান নট ইকুয়াল টু c, আর এইটাকে যদি আমি এইটাকে 0 করতাম, মানে যদি 0 করে দিতাম, x ইকুয়াল টু কি পেতাম, c পেতাম, মানে কমন নিয়ে ব্যাপারটা, তখন কিন্তু এখানে x এর মান তো c নয়, আর x যদি c হয় তখন এটা c হয়ে যায়, তখন এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তার জন্য এইটাকে কিন্তু আমি এরকম লিখতে পারিনি। কিন্তু এক্ষেত্রে এই x আমি কাটতে পারি না, কারণ এটা দ্বিঘাত সমীকরণ।
ঠিক আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে এক্স এর দুটো মান বেরোবে। এবার দুটো মান বেরোলে আমি যদি এই এক্স কেটে যাই তাহলে এক ঘাত হয়ে যাবে, এক্স এর একটা মান পাবো। তার জন্য এখানে আমি এইটা দ্বারা কাটবো না। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক নম্বরে এটা দ্বারা ভাগ করা গেল, এটা দিয়ে গুণ করলাম, এটা এক্স ইকুয়াল টু সি উত্তরটা হলো না, তার কারণ এক্স এর মান সি নয়, আর এক্স এর মান সি হলে এটা হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাবে, নট ডিফাইন্ড মানে আনডিফাইন্ড হয়ে যাবে। আর এখানটায় আমি এক্সটাকে কাটতে পারবো না, যদি এক্স এর মান কেটে দিই তখন এক্স এর মানটা আমি এক্স এর একটাই মান পাবো আর দ্বিঘাত পাবো না। আর এই অঙ্কগুলো হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবারে এর পরের পার্টটা আমি এখানটায় করছি, তার আগে এইখানটায় একটু হেল্প নিচ্ছি, এটা একটু মুছে দিচ্ছি, হলো বাস। এবারে এখানটা একটু আমি করছি, যেটা এইটাকে এপাশে নিয়ে নিচ্ছি। কোন পাশে নিয়ে নিচ্ছি? আমার সবগুলো বাদিকে নিচ্ছি। বাদিকে নিলে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স বাই এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস অফ এক্স সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। এবারে সবার কাছ থেকে একটা এক্স কমন নাও, এক্স কমন গেলে থাকে a মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস অফ সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এটা ব্র্যাকেট তোমরা দিয়ে দিতে পারো, এটা ইকুয়াল টু 0। তার মানে হয় এই যে দেখো এইটা আর এইটার গুণফল, তার মানে হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, অতএব হয় এক্স ইকুয়াল টু 0 অথবা কি বলো, অথবা a মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস অফ সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। তার মানে এই যে এক্স ইকুয়াল টু 0 এর একটা উত্তর, আর একটা উত্তর এখান থেকে বেরোবে। এবার এটাকে সরল করে নেব, সরল করলে এখান থেকে এটা এক্স ইকুয়াল টু 0 এটা একটা উত্তর হয়ে গেল। এবার এইটাকে যদি করি কি দাঁড়াচ্ছে দেখো, লসাগু করো, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এটা দিয়ে এটাকে গুণ করলে a মাইনাস সি এক্স মাইনাস বি মাইনাস অফ এক্স মাইনাস এ আর সি মাইনাস বি ইকুয়াল টু 0। কোনাকুনি গুণ করলে এটা 0 হয়ে যাবে। আমি এইটা সমান 0 করে যেটা পাবো তাই এইটা দিয়ে আমি গুণ করি, এটাকে গুণ করলে a এক্স, এটা এটা গুণ করলে মাইনাস বি মাইনাস এ বি। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এটা দিয়ে এটাকে গুণ করো মাইনাস সি এক্স, এটা দিয়ে এটাকে গুণ করো মাইনাস আর মাইনাস প্লাস বিসি। ঠিক কিনা, এটাকে ব্র্যাকেটে রাখলাম, মাইনাস চিহ্নের গন্ডগোল হতে পারে তার জন্য। এবারে এক্স দ্বারা এটাকে গুণ করো, মাইনাসটা আমি ব্র্যাকেটে রেখেছি, এক্স দ্বারা গুণ করলে এটা সি এক্স, এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস বি এক্স হয়ে গেল। এটা দিয়ে এটাকে গুণ করো মাইনাস এ সি, এটা দিয়ে এটা গুণ করো মাইনাস এ প্লাস এ বি ইকুয়াল টু 0। কেন, এটা কোনাকুনি গুণ করলাম 0 হয়ে গেল। এবারে ব্র্যাকেটটা তুলবো, এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বি সি মাইনাস সি এক্স প্লাস বি এক্স মাইনাস প্লাস এ সি মাইনাস এ বি ইকুয়াল টু 0। মাইনাস দ্বারা গুণ করলাম, কিছু কাটাকাটি কি যায়, কিছু কাটাকাটি যায় বলে আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এ এক্স আর কোথাও এক্স আছে? নেই। এ এক্স, এটা একটা এ এক্স বি এক্স, সরি এটা একটা সি এক্স, এটা একটা সি এক্স মাইনাস 2 সি এক্স। সংখ্যাগুলোকে উপর আর কোথাও এক্স আছে? এক্স গেল, এক্স গেল, এক্স গেল, এক্স গেল। সংখ্যাগুলো এর পাশে নাও, ও পাশে নিলে দেখো এটা একটা এবি, এখানে একটা এবি, এবি এবি 2 এবি, 2 এবি, এখানে বিসি মাইনাস বিসি, এটা গেল, এটা গেল, এটা গেল বিসি বিসি, আর এটা মাইনাস প্লাসটা হয়ে গেল মাইনাস এসি। ঠিক আছে, কোনো কিছু কমন যাচ্ছে না। এখানে একটা কমন যাচ্ছে কি এক্স, থাকছে a প্লাস বি মাইনাস 2c, আর এখানটায় 2ab মাইনাস বিসি মাইনাস এসি। অতএব x ইকুয়াল টু কত, ভাগ দিয়ে দেব হচ্ছে 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই হচ্ছে a প্লাস বি মাইনাস 2c।
তার দুটো উত্তর। নির্ণয় সমাধান x = 0 এখানে একটা, আর একটা x = এইটা। বোঝা গেল? এটা করার সময় খুব সতর্কতা অবলম্বন করবে। এরপরে আমরা যাব এই অধ্যায়ের কোষে দেখির লাস্ট অঙ্ক, কিন্তু উদাহরণ একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেটা আমি করে দেবো। আচ্ছা, এই অধ্যায়ের এই অঙ্কটা খুব সহজ অঙ্ক, করে দেওয়া আছে, আমরা শুধু একটু হিসাব করে নেব। এটা করেই দেওয়া আছে। তার এক্স স্কয়ার, এটাকে গুণ করো √3, মানে এবার √3x অনেকে কি করে এটা এরকম লিখে ফেলে, ভুল লিখে। তার জন্য আমরা এটাকে কি করব, আমি এরকম না লিখে এক্সটাকে আগে এরকম লিখে দিলাম, এটা হয়ে গেল x√3 এরকম, প্লাস এটা হচ্ছে x√2, মানে এটাকে আমি √2 তাই 2x প্লাস 2√3 = 0। এবার এখান থেকে কমন নাও, এখান থেকে কোথায় একটা ভুল করলাম, ও প্লাস মানে যে মাইনাস, এটা হয়ে গেল মাইনাস। এবার এখানে একটা কমন নাও, কমন যাচ্ছে x মাইনাস এক্সটা কমন গেলে x মাইনাস √3, আর এখানটা কমন যাচ্ছে 2, থাকে x মাইনাস √3 = 0, বা x মাইনাস √3 আর x মাইনাস 2 = 0। তখন অতএব হয় x মাইনাস √3 = 0, অথবা একই অঙ্ক লেখা বারে বারে x = 2, তার অতএব x = √3 আর অথবা x = 2। অতএব নির্ণয় সমাধান, x = √3 আর হচ্ছে 2। এই অধ্যায়ের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে তোমাদের বইতে যে উদাহরণ আছে, উদাহরণগুলো করে দেওয়া আছে। উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকগুলো অঙ্ক আছে উদাহরণ থেকে, উদাহরণের খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মনে রাখবে, ঠিক আছে? আমি সেইগুলো বলছি না, প্রত্যেকটা উদাহরণের প্রচুর অঙ্কগুলো, বিশেষ করে 11, 12, 14 এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। 14 পরে 14 পরে দিকে 15 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তার মধ্যে যে 13 দাগের অঙ্কটা যেটা করে দেওয়া নেই অথচ খুব ইম্পর্টেন্ট, সেটা আমি একটু বলে দিচ্ছি। তাই এটা হচ্ছে উদাহরণের 13, পেজ নাম্বার 9, পেজ নাম্বার হচ্ছে 9, উদাহরণের হচ্ছে এক্সাম্পল, উদাহরণের হচ্ছে 13। অঙ্কটা কি আছে, a/ax - 1 প্লাস b/bx - 1 ইকুয়াল হচ্ছে a প্লাস b, যেখানটায় x নট ইকুয়াল টু 1/a 1/b। ঠিক আছে? কারণ ওইগুলো হলে তোমার আগেই বলেছি আনডিফাইন্ড বা নট ডিফাইন্ড হয়ে যাবে। এবার এই অঙ্কটাকে করার জন্য যেটা করতে হবে সেটা একটু ধাপে ধাপে করব। সহজ অঙ্ক, a/ax - 1, সাধারণত আমরা এর কাছে a নিয়ে আসি, কিন্তু এক্ষেত্রে এর কাছে নিয়ে আসলে হবে না, এর কাছে b নিয়ে আসতে হবে, বাস এইটা মনে রাখলেই হবে। এটা আলাদা হিসাব, প্লাসটা প্লাস b/bx - 1 এর কাছে নিয়ে আসো a, নিয়ে আসলাম। তো ওপাশে কি রইল, কিছু নেই, শূন্য। আনলাম, এপাশে সব 0 হয়ে, মানে ওপাশে 0 হয়ে গেল। এবারে এপাশে হিসাব, এপাশে হিসাব, হিসাব করো। এখানটায় লসাগু হবে ax - 1, কারণ b এর নিচে 1 আছে, তো এখানটায় হবে তোমার a, এখানটা হবে b ইন্টু ax - 1, কারণ 1 দ্বারা ভাগ করলে এটা হবে, এটাতে ওটাকেই গুণ, প্লাস এ পাশে হবে লসাগু bx - 1, তো এখানে এটা দিয়ে ভাগ করলে 1 মানে b, মাইনাস a দ্বারা bx - 1 = 0 হলো। এবারে এইখানটায় মজার বিষয় দেখো, এটা রাখো, এইটা গুণ করো, a বিয়োগ abx প্লাস b প্লাস অফ এখানটায় bx - 1, এখানে b মাইনাস এখানটা হচ্ছে abx প্লাস a = 0। এবারে দেখো এখানে আছে a প্লাস b মাইনাস abx, এখানে আছে a প্লাস b মাইনাস abx, সুতরাং এটা কমন নিয়ে নাও। তাই কমন নিলে হচ্ছে যেটা a প্লাস b মাইনাস abx কমন নিয়ে নিলাম,
পড়ে আছে 1 বাই ax মাইনাস 1 প্লাস 1 বাই bx মাইনাস 1, সরি এটা ইকুয়াল টু 0। তার মানে দেখো দুটোর গুণফল ইকুয়াল টু 0, তার মানে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, এবারে আমি এখানে যদি করি, অতএব হয় a প্লাস b মাইনাস abx is equal to 0, অথবা কি, অথবা 1 বাই ax মাইনাস 1 প্লাস 1 বাই bx মাইনাস 1 is equal to 0। তো এবারে এটাকে আলাদা আলাদা হিসাব করে x এর মান পাবো দুই জায়গা থেকে দুটো, কারণ এখানেও x এখানেও x আছে। তো এখানে পাচ্ছি এটাকে ওপাশে নিই, তো এখানে a প্লাস b is equal to হচ্ছে abx, xটাকে এপাশে xটাকে রেখে ভাগ করলে এটা হবে a প্লাস b বাই ab, গুণ আছে যেহেতু ভাগ হয়ে গেল, এটা x। এটাই রাখো। এবার মাধ্যমিকে যদি এইটা উত্তর না দেয়, অন্যটা যদি দেয়, তার জন্য পরের লাইনে করো, বেশি করলে ক্ষতি নেই, মানে ঠিক বেশি করলে ক্ষতি নেই। তো এটা অতএব x is equal to, মানে একটু ঘুরিয়ে নিলাম, আমি এটাকে লিখতে পারি a বাই ab প্লাস b বাই ab। এবার কাটাকাটি করলাম, তার মানে হচ্ছে 1 বাই b প্লাস 1 বাই a, এটাকে সাজিয়ে লিখলে 1 বাই a প্লাস 1 বাই b। এটা কার মান? x। তাই x এর মান এটা একটা। আর এদিকে কি পাচ্ছি দেখি, যে দেখা যাক, এখানটায় লসাগু করো, লসাগু করলে ax মাইনাস 1 bx মাইনাস 1 ইজ ইকুয়াল টু পাশে 0, এখানটায় পাবো bx মাইনাস 1 প্লাস ax মাইনাস 1, কোনাকুনি গুণ করলে এটা তো 0 হয়ে যাচ্ছে, তার মানে এখানটায় হচ্ছে পাচ্ছি bx প্লাস ax মাইনাস 2, এটা দিয়ে গুণ করলে 0। আচ্ছা, এখান দিয়ে একটা কমন যাচ্ছে x কমন গেলে এটা a প্লাস b ইজ ইকুয়াল টু, এটা পাশে নিয়ে গেলে 2, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কি, 2 বাই a প্লাস b। অর্থাৎ নির্ণয় সমাধান, কত বলো, x ইজ ইকুয়াল টু একটা 2 বাই a প্লাস b, আর একটা হচ্ছে তুমি এটাকেই রেখে দাও যে a প্লাস b বাই ab, অথবা এটাকে হিসাব করে এটাও লিখে দিতে পারো, ক্ষতি নেই, বেশি করে দিলে ক্ষতি নেই। এই অধ্যায়ের অঙ্ক যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বলে দিলাম, আর উদাহরণে যেগুলো করে দেওয়া আছে ওখানে কয়েকটা বলেই দিয়েছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেই অঙ্কগুলো করবে, আর পরে এগুলো পরে একা করে দেবো। থ্যাংক ইউ।